দায়িত্ব নেয়ার পর প্রথমবার কাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে তার কর্মসূচি। এ বিষয়ে আরও জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদ, জানাবেন সার্বিকভাবে প্রস্তুতির সবশেষ, এবং আপনার সাথে আমরা নেতাকর্মীদেরও দেখতে পাচ্ছি, তাদের কথা একটু শুনতে চাই, কি বলছেন প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে। করি আপনি জানেন, আগামীকাল সকাল থেকে কিন্তু সারা দেশে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে প্রতিভা তুলে আনতে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস, এবং ৮০ দশকের এই জনপ্রিয় প্রতিভা অন্বেষণ যে কর্মসূচি, সেই কর্মসূচির আবার পুনর্জাগরণের যে ইতিহাস, সেটি সিলেট জেলা স্টেডিয়াম থেকে শুরু হচ্ছে। সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের যে উদ্বোধনী অনুষ্ঠান যেখানে অনুষ্ঠিত হবে, আমি সেখানে রয়েছি, অর্থাৎ জেলা স্টেডিয়ামে। মূল মঞ্চে ইতিমধ্যে রয়েছেন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি এখানে পরিদর্শনে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরী, এবং সিলেট জেলা বিএনপির তিনি সভাপতির দায়িত্বে রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে তারা এখানে পরিদর্শনে এসেছেন, এবং আগামীকাল শুধু নতুন করে স্পোর্টস নয়, সিলেটে বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী অংশ নেবেন। সে লক্ষ্যে কিন্তু সিলেটে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতা কর্মীদের মধ্যে। পাশাপাশি আপামর সিলেটবাসীর মনেও নানা প্রত্যাশা রয়েছে। আমরা একটু কথা বলতে চাই সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক এবং জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরী। একটু বলবেন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আপনাদের প্রত্যাশা এবং সার্বিক প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর আগামীকালকের সিলেটের আগমনকে আমরা স্বাগত জানাই। আপনারা জানেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে আগামীকালকে সিলেটে প্রথম সফর। তিনি সমস্ত দিন কর্মব্যস্ত থাকবেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প তিনি উদ্বোধন করবেন, তারপরে খালকাটা কর্মসূচির উদ্বোধন করবেন, এবং আমরা যে ভেন্যুতে দাঁড়িয়ে আছি সিলেট স্টেডিয়াম, সেখানে নতুন করে স্পোর্টসের তিনি দেশব্যাপী এইটার প্রতিযোগিতার উদ্বোধন করবেন। আমরা পুরো সিলেটবাসী এই আনন্দে আপ্লুত। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট আগমনটাকে আমরা মনে করি যে দীর্ঘ সময়ের পরে আমাদের সিলেটে সরকার প্রধানের এই বিচরণ এবং সরকার প্রধান এই কর্মসূচিগুলো উদ্বোধন করার যে সুযোগ আমরা পেয়েছি, এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। নিশ্চয়ই শুনছিলেন, সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, এবং নতুন করে স্পোর্টসের পাশাপাশি সিলেটে আপনি জানেন সুরমা নদীর অন্যতম প্রধান শাখা নদী বাসিয়া, সেটিও পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী, এবং সেই খাল নদীটি খননের কার্যক্রম কিন্তু শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি 1997 সালে এটি খনন কাজ শুরু করেছিলেন, এবং এরপর অনেক বছর পর আবার এটি পুনঃখনন হচ্ছে। এর পাশাপাশি সিলেটে সুধী সমাবেশ থেকে শুরু করে সিলেটের যে সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ, এবং এর পাশাপাশি মেগা প্রকল্প রয়েছে সিলেটের বন্যা জলাবদ্ধতা দূরীকরণে, সেটিরও উদ্বোধন করবেন। তো সব মিলিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন সিলেটবাসী, এবং নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সার্বিক প্রস্তুতি আসলে সম্পন্ন হয়েছে, ভোর হলেই কিন্তু তিনি সিলেটে আসছেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রীর সিলেট সফরের সবশেষ। ধন্যবাদ আপনাকে।